মালদা শহরে কৃষ্ণকালীতলা এলাকায় অবস্থিত একটি ইংরেজি মাধ্যম স্কুলে 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো। সোমবার শহরে একটি বেসরকারি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হয় বিদ্যালয়ের গৌরবময় 50 বছরের পথ চলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, প্রাক্তন আইপিএস কল্যাণ মুখোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ অনুরাধা সেনগুপ্ত, স্কুলের পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ রায় এবং সম্পাদক দেবপ্রিয় শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই দিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের দীর্ঘ 50 বছরের শিক্ষাক্ষেত্রে অবদানের কথা তুলে ধরা হয়। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং অভিভাবকদের ভূমিকার কথাও স্মরণ করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, 5 দশক ধরে মালদা জেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠান। স্কুলের প্রতিটি স্কুল দেখা যায় রাজনীতি ঢুকেছে, পলিটিক্যাল ঢুকেছে, বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা বাড়ছে। এই বিষয়ে কিভাবে দেখছেন বিষয়টাকে? রাজনীতি তো সব জায়গাতে থাকবেও, সেটা অবাঞ্ছনীয় বলতেও পারো না, কিন্তু সঠিক পথে গেলে সেটা ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, স্কুলের পরিবেশে রাজনীতি আসছে কাদের জন্য, এটা তো ভাবতে হবে। স্কুলের যারা ম্যানেজমেন্টে থাকবেন তারা চাপিয়ে দিতে যদি কিছু চান তাহলে মুশকিল আছে। দ্বিতীয় হলো, স্কুল টিচাররা যদি রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা বেশি করতে চান, নিজের ডিউটিকে অবহেলা করে, তাহলে রাজনীতি ঢুকবে। ছেলে মেয়েদের তো কোনো দোষ নেই, অভিভাবকরাও কিচ্ছু করেন না। যেখানে ম্যানেজমেন্টে যারা থাকেন এবং শিক্ষক শিক্ষিকারা থাকেন তাদের উপরেই কিন্তু রাজনীতি ঢুকবে কি ঢুকবে না, কতটা প্রবল হবে তা নির্ভর করে। আমার মনে হয় যদি শিক্ষকরা ডেডিকেটেড ওয়েতে নিজের কাজ করেন, নিজের কাজটা ঠিক মতো করেন। আমাদেরকে ডাকা হয়েছে কেন? আমরা কি বেশি জানি বলে? তা তো নয়। শিক্ষকরা কিন্তু রোবট নয় যে চালনা করা যাবে। তারা ভাবতে পারেন, তারা কাজ করতে পারেন, জানেনও। এবার প্রশ্ন হলো তারা কতটা সচেতন তাদের কর্তব্য সম্বন্ধে। এটা যদি হয়, আমার মনে হয় আমি যদি শিক্ষক এখানে হতাম, কোনো রাজনৈতিক নেতা আমাকে পরিচালিত করতে পারত বলে আমার মনে হয় না। তাই শিক্ষকদের উপর আমি বেশি দায়িত্ব দিলাম যাতে রাজনীতির প্রভাব এখানে না আসে। স্যার, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার তিনজনের কাছে নেবো। আপনাদের শুরু করি। স্যার, আজকে যে একটা প্রোগ্রাম অ্যানাউন্স করা হয়েছে, এই বিষয়ে একটু বলুন। বিষয়টা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মালদার একটা গর্বের স্কুল হচ্ছে সেন্ট জেভিয়ার্স, এবং সেন্ট জেভিয়ার্সের স্কুল মালদাকে যেমন গর্বান্বিত করে, আপনারা আজকাল দেখতেই পাচ্ছেন ছাত্রীরা থেকে আরম্ভ করে যে সমস্ত ছাত্রছাত্রী অসম্ভব ভালো রেজাল্ট করছে। এই স্কুলটার প্রতি একটা দায়বদ্ধতা আমাদের আছে। আমি এই জেলায় বছর 4 ছিলাম, স্যার তো বহুদিন ধরে এখানে রয়েছেন, অনুরাধা দিও আছেন। তো সেখান থেকেই যখন এলো যে আমরাও যদি এদের সঙ্গে চলতে পারি, হয়তো এদেরকে কিছু কিছু প্রস্তাব দিতে পারি, যেটা এনারাও নিজেদের মধ্যে আলোচনা করে দেখতে পারেন, যাতে স্কুলটার একটা সার্বিক উন্নতি হয় এবং মালদা জেলা তথা গোটা পশ্চিমবঙ্গের উন্নত মানের স্কুল হয়ে ওঠে। সেই লক্ষ্যেই এখানে সবাই একসাথে আসে।